बंद कर दिया और निकालो निकालो मुझे यहाँ से निकालो मुझे यहाँ से बंद करो हाथ जोड़ के मैं এর থেকে ভালো আমি বাড়িতে বসে এমএসজি দ্য মেসেঞ্জার অফ গড সিনেমাটা দেখে নিতাম। তো গতকাল আমি দেখলাম মার্কওয়েভ পরিচালিত সিনেমা স্নো হোয়াইট, ইংলিশ ফিল্ম, যেটা দেখেছি আমি হিন্দি ডাবে। আর ভাই এটা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি খারাপ। হে গাইস, ওয়েলকাম টু দৃশ্যান মোর। আর এই ভিডিওতে আমি রিভিউ করব স্নো হোয়াইট। তাহলে চলুন শুরু করি। আমার সিনেমাটা অ্যাকচুয়ালি দেখতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, বাট দেখতে গেলাম এই কারণে, কারণ এই সিনেমাটাকে নিয়ে রিলিজের আগে যথেষ্ট বেশি পরিমাণে কন্ট্রোভার্সিজ হয়েছে বহু কারণে। স্পেসিফিক্যালি এর কাস্ট ধরে নিন বা এর টোটাল যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, প্রত্যেকটা জিনিস নিয়ে ভালো রকমের ক্রিটিসিজম হয়েছে। ইভেন গ্যাল গ্যাডোটের অ্যাক্টিং নিয়ে, যেটা ট্রেলারে মানুষ দেখেছে। সো আমি এই জন্য গেছিলাম যে দেখি ভাই এত যে কন্ট্রোভার্সি হচ্ছে, ফাইনাল আউটপুটটা কি। আর ফাইনাল আউটপুট যা বেরিয়েছে, এর থেকে সিনেমাটা রিলিজ না করতো এবং আমি না দেখতাম তাহলেই ভালো হতো। অ্যাকচুয়ালি স্নো হোয়াইট বেসড হচ্ছে জার্মান ফোকলোর থেকে, যেটা পরবর্তীকালে গ্রিপ ব্রাদার্সরা তাদের কমিক বুক, যেটা গ্রিপ ফেয়ারি টেল, সেখানে পাবলিশ করে 1812-এ, এবং সেখান থেকেই ডিজনি ওটাকে অ্যাডাপ্ট করে এবং বানায় তাদের কার্টুন ফিল্ম, যার নাম দেয় স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডোয়ার্ফস, যেটা 1937-এ রিলিজ করে তারা। আর ওই কার্টুনটারই তারা লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন বানায় প্রায় 90 বছর পরে, যেটা ডিজনি এই বহু বছর ধরে করে আসছে রিসেন্টলি, স্পেশালি আফটার 2010। কারণ ডিজনির কাছে নিজেদের বলার মতো কোনো গল্প নেই, তাই তাদের পুরোনো যত কার্টুনস আছে সেগুলোকে দিয়েই তারা লাইভ অ্যাকশন বানিয়ে বানিয়ে পয়সা কামাচ্ছে। জাস্ট লাইক মুলান, জঙ্গল বুক, লায়ন কিং, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সিন্ড্রেলা, মারমেড, লিটল মারমেড, অ্যান্ড নাও স্নো হোয়াইট। তো স্নো হোয়াইট কি একটা ভালো অ্যাডাপ্টেশন হয়েছে নাকি ডিজনির খাতায় আর একটা ডিজাস্টার, সেটা নিয়ে আমি কথা বলবো। সো ওভারঅল স্নো হোয়াইট একদমই ভালো সিনেমা নয়, এবং কোনো অ্যাসপেক্ট থেকে এই সিনেমাটা ভালো সিনেমা নয়। সেটা এর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, সেটা এর রাইটিং, এর কাস্টিং, এর পারফরমেন্সেস, আর্ট ডিরেকশন, কোনো দিক থেকে লিটারালি সিনেমাটা কোনো দিক থেকে ভালো না। ইভেন এডিটিংও সিনেমাটার ভালো নয়। মানে এবার ডিজনি রিসেন্টলি কি করছে যে তারা যে অরিজিনাল যে সত্তাটা সেটাকে তারা নষ্ট করে দিচ্ছে। লাইভ অ্যাকশনের কথা বলছি, যেটা এখানেও হয়েছে, এবং তাদের নিজেদের যে ভোগ প্রপাগান্ডা সেটা ডিজনি একটু বেশি করে ছড়ানোর চেষ্টা করছে। যেমন ধরুন স্নো হোয়াইটে একটা জিনিস আছে যে স্নো হোয়াইট মেয়েটার নাম কেন? স্নো হোয়াইট নাম এই জন্য যে এই যে মেয়েটার মা, সে মানত করেছিল বা ভগবানের কাছে চেয়েছিল যে তার যখন বাচ্চা বা মেয়ে হবে সে যেন বরফের মতো সাদা বা সুন্দর হয়, এবং সেটাই হয়, যে কারণে তার নাম কিন্তু স্নো হোয়াইট। কিন্তু সিনেমাতে কি দেখালো যে মেয়েটা একটা বরফের মানে বরফাচ্ছন্ন রাতে জন্মেছিল বলে তার নাম হয়ে গেছে স্নো হোয়াইট, যেটা একদমই অরিজিনালের সাথে ম্যাচ খায় না। এরকম প্রচুর চেঞ্জেস আছে। ইভেন এই সিনেমার যে কালো এবং ফর্সা মানে সুন্দর এবং কুৎসিতের যে অ্যাকচুয়াল যে সত্তাটা ছিল অরিজিনাল সিনেমার মানে কার্টুনটার মধ্যে, সেটাকেও এখানে চেঞ্জ করেছে। হ্যাঁ, আমি মানলাম তোমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছো সেটা ভালো, ঠিক আছে, সেটা বেশ ভালো, বাট এখানে কেন? সেটা তোমরা নিজস্ব একটা লাইভ মানে একটা আলাদা সেপারেট সিনেমা বানিয়ে ওই মেসেজটা দাও। একটা অলরেডি এক্সিস্টেড একটা যেটা কন্টেন্ট আছে সেটারই লাইভ অ্যাকশন বানাতে গিয়ে ওটাকে চেঞ্জ করে তোমাদের এই যেটা মতামত সেটা তো দেখানোর কোনো দরকার ছিল না। এর ফলে কি হলো, যারা অরিজিনালটা পছন্দ করেছে বা ভালোবেসে এসছে এতদিন ধরে, তারা পর্যন্ত এই সিনেমাটাকে হেট করতে লেগে গেছে। ইভেন শুধু তাই না, এই যে লিড কাস্ট আছে যিনি স্নো হোয়াইট প্লে করেছেন, র্যাচেল জ্যাগলার, এ অলরেডি একটা ইন্টারভিউতে 1937-এর যে স্নো হোয়াইট সেটারই মানে ওটাকে উল্টোপাল্টা বলে দিচ্ছে, ওটা একটা বাজে সিনেমা, ওখানে লাভ স্টোরি বেশি দেখিয়ে দিচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। সো এইটার কারণে কিন্তু যথেষ্ট একটা মানে ভালো মতো কন্ট্রোভার্সি হয়েছে। ইভেন একটা কথা বলুন, স্নো হোয়াইট কিরকম হওয়া উচিত? প্রচন্ড ফর্সা, তাই তো? এখানে কাকে কাস্ট করা হয়েছে? র্যাচেল জ্যাগলার, যে ভাই নিজে ব্রাউন। র্যাচেল জ্যাগলারের সামনে উইচ হিসেবে কাকে দাঁড় করিয়েছে? গ্যাল গাডট। এবার আপনারাই বলুন, র্যাচেল জ্যাগলার বেশি সুন্দরী নাকি গ্যাল গাডট? মেয়েটা জন্মালো, সে বড় হচ্ছে তার মা বাবার কাছে, ঠিক আছে, গুড কিং অ্যান্ড গুড কুইনের আন্ডারে। তারপর উইচ আসছে, বা তার আগে তার মা মারা যাচ্ছে, তো উইচ এলো, তার বাবা বাইরে গেল, এখানে মেয়েটার সাথে উইচ তাকে ঘরবন্দি মানে মহলবন্দি করে দিল, এবং আস্তে আস্তে যখন গল্পটা এগোচ্ছে কোনো কিছুকে টাইম দেওয়া হয়নি। একটা যখন সিচুয়েশন এগোচ্ছে এবং সেখানে মেন্টালিটি চেঞ্জেস হচ্ছে এবং সিচুয়েশন চেঞ্জেস হচ্ছে, এখানে শেডস বাড়ছে, তো সেখানে একটা টাইম দেওয়া খুব দরকার। এখানে সিনেমাটার রান টাইম হচ্ছে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি, যেখানে কোনো কিছু প্রপারলি এলাবোরেটেড নয়। এটা একটা বহুত বড় সমস্যা এই সিনেমাটার ক্ষেত্রে। ইভেন এই সিনেমাতে সব থেকে ইম্পর্টেন্ট মানে স্নো হোয়াইটের পরে এবং উইচের পরে যে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হওয়ার কথা ছিল বা ক্যারেক্টার হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে সেভেন ডুয়ার্ফস। এবং সেভেন ডুয়ার্ফসকে এই সিনেমাতে যেভাবে দেখিয়েছে ভাই,
আপনারা হাত জোর করে নেবেন যে ভাই এরকম কোনো যাতে অ্যাডাপ্টেশন না হয়। সেভেন ডুয়ার্সকে কোনো টাইমিং দেওয়া হয়নি, মানে খুব একটা বেশি টাইমিং নেই সেভেন ডুয়ার্সের এখানে। এবং সেভেন ডুয়ার্সের সাথে যে স্নো হোয়াইটের যে আস্তে আস্তে বন্ডিংটা তৈরি হচ্ছে সেটাকেও প্রপারলি দেখানো নয়। তো তারা যে স্নো হোয়াইটের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে গেছে এটা আপনারা ফিলই করতে পারবেন না। তারপর এটা আপনারা বানাচ্ছেন লাইভ অ্যাকশন, সেখানে সেভেন ডুয়ার্সটা একটা কম্পিউটার জেনারেটেড বা সিজিআই জেনারেটেড কিছু এআই ক্যারেক্টার টাইপের দেখতে রয়েছে। আমি মানলাম যে আপনারা এটাকে 100% লাইভ অ্যাকশনের মতো ট্রিটমেন্ট করছেন না, আপনারা সেমি লাইভ অ্যাকশন করছেন। কিন্তু বাকি ক্যারেক্টার্স গুলো যখন ওই রকম মানে মানুষের মতো দেখতে, সেভেন ডুয়ার্স কিরকম করা তো তখন দরকার ছিল না। এবং যদি আপনারা করেনও ঠিক আছে, আপনারা করছেন, তখন ওয়ার্ল্ডটাকে ডিফারেন্ট দেখান যে স্নো হোয়াইট একটা পোর্টালের মতো একটা অন্য সেপারেট একটা ওয়ার্ল্ডে চলে গেছে, সেখানে ওই মানুষগুলো এরকম দেখতে, তাহলে আমি মানলাম। কিন্তু এটা তো ওরকম নয়, এখানে একটা নর্মাল ওদের রাজ্যেরই একটা জঙ্গলের ভেতর এটা, সেখানে ওখানে যারা মানুষ মানে জঙ্গলের ভেতর যে মানুষরা থাকে তারা কমপ্লিটলি ডিফারেন্ট দেখতে, মানুষের মতোই দেখতে নয়, যদি তারা ডুয়ার্ফ হোক বা যাই হোক। এটা মানাচ্ছে না গল্প, এটা যায়নি গল্পের সাথে। গ্যাল গ্যাডোট এই সিনেমায় বাজে পারফর্ম করেছে, আপনি ভাবতে পারছেন গ্যাল গ্যাডোটের মতো অভিনেত্রী কি করা হয়েছে। এটা তো একটা কার্টুনের ওপরে বেস্ট, এবার কার্টুন যখন এক্সপ্রেশন দেয় ঠিক আছে, ওদের দেখবেন মেনলি চোখের ওপরে এক্সপ্রেশন হয় ঠিক আছে, মানে ওভার এক্সাজুরেটেড এক্সপ্রেশন হয় কার্টুন ক্যারেক্টার, যখন আমরা কার্টুন দেখি যে এরা এরা এরকম করে চোখ নাড়ানাড়ি হয়, এখানে ওই জিনিসটা হচ্ছে। ভাই তাহলে লাইভ অ্যাকশন করার দরকার কি ছিল? কোনো দরকার ছিল না। লাইভ অ্যাকশনের মানেই তো হচ্ছে যে একটা মানুষের যে ইমোশনটা সেটা চোখ দিয়ে বেরিয়ে আসা, ওটার বদলে এখানে ক্যারেক্টার্সরা কার্টুনের মতো বিহেভ করছে, ইনক্লুডিং গ্যাল গ্যাডট অ্যান্ড র্যাসেল জাগলার, মানে স্নো হোয়াইট অ্যান্ড উইচ। মানে র্যাসেল জাগলারকে তো আমি ছেড়েই দিলাম, ওর মানে যেখানে ইমোশনাল হচ্ছে ওখানে পর্যন্ত তার চোখে কোনো লিটারালি কোনো এক্সপ্রেশন নেই, তার মুখটা পুরোপুরি এক্সপ্রেশনলেস, খালি যখন খুব আনন্দিত হচ্ছে তখন একটু বেশি কার্টুনিশ একটা এক্সপ্রেশন দিচ্ছে আর কি। এটা বাদ দিয়ে মানে কিচ্ছু ভালো, মানে এই সিনেমার কোনো একজনের পারফরমেন্স ভালো না। সেভেন ডগসকে তো আপনারা ফিলই করতে পারবেন না। তার সাথে এই সিনেমার ভিজুয়াল যে অ্যাপিলটা, কোথাও কোথাও খুব ডার্ক হয়ে যাচ্ছে, কোথাও কোথাও খুব লাইট হয়ে যাচ্ছে, একটা ব্যালেন্স নেই যেটা ডিজনি সিনেমাতে থাকতো। ইভেন প্রচন্ড টোন ডাউনও করা হয়েছে যে অরিজিনালটার সাথে। মিউজিক, ডায়লগস জঘন্য। এই সিনেমাটার প্রায় 80 to 90% ডায়লগস আছে কিন্তু গানের মাধ্যমে, সিনেমাটা গানের মাধ্যমে স্টোরি টেলিং করছে। ইংলিশটা তাও ঠিকঠাক, আমি বাড়িতে এসে আবার ইংলিশটা দেখলাম, কি উপায় দেখে সেটা আপনারা জানেন। বাট আমি যদি হিন্দিতে দেখেছি, হিন্দিতে আপনারা মানে কান ধরে নেবেন, এত বাজে ডাবিং হয়েছে। মানে লিটারালি যখন যারা আমার ফেসবুকে কুইক রিভিউজ দেখেছে তারা জানে আমি কিসের কথা বলছি। ডায়লগ যখন, এবং সেই ডায়লগগুলোকে সিনেমার অভিনেতারা যেভাবে থ্রো করছে সেটা আরো বাজে। অল ওভার মানে দেখতেই ব্যাপারটাকে খারাপ লাগছে। ইভেন ধরুন যেখানে স্নো হোয়াইট আর ছেলেটার মধ্যে যে প্রেমটা বাড়ছে, যেখানে তাদের রিলেশনটা আস্তে আস্তে গ্রো করছে, তাদের মধ্যে ফিলিংস আসছে একে অপরের প্রতি, সেটাও ভালো করে দেখানো নয়, মানে প্রপারলি বিল্ডই করা নেই সিনেমাটা। সো ওভারঅল যদি বলি, স্নো হোয়াইট is a very bad film and also a very bad adaptation of a cartoon or a folklore story. স্নো হোয়াইট আমি একদম রেকমেন্ড করবো না দেখার জন্য, এবং আমার রেটিং এই সিনেমাটার কাছে 1/10 ফিল্ম। আপনারা একদম দেখবেন না, বরং টাকা বাঁচান। সিকান্দার আসছে, রিলিজ করছে, সিকান্দার দেখুন, তারপর জাট আসবে, জাট দেখুন। স্নো হোয়াইট সেরকমই একটা সিনেমা হয়েছে যেটা রিসেন্টলি ডিজনির ম্যাক্সিমাম সিনেমা হচ্ছে, যে তারা নিজেদের ওকিজম এবং প্রপাগান্ডা স্প্রেড করতে গিয়ে অরিজিনাল যে সত্তাটা একটা কন্টেন্টের সেটাকে ধ্বংস করে দিয়েছে। এই ছিল আমার রিভিউ। আপনাদের কেমন লাগলো সিনেমাটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।